আজকে আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্ব মেনেই আজকে আমরা এই সমাবেশে এসেছি। আমরা চাই আগামী 30শে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর তা যদি না হয় তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের নেতৃত্বে আমরা এখানে আন্দোলন শুরু করব এবং সেই আন্দোলনের মাধ্যমে আমরা 30শে ডিসেম্বর নির্বাচন ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের ডাকে ওনার নেতৃত্বে আমরা ফরিদপুর 1 আসন তথা বলমারী মধুখালী আলফাডাঙ্গা থেকে আমরা হাজারো নেতৃবৃন্দ এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছি। সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে অচিরেই এই যে সরকার, এই সরকারকে নির্বাচন ঘোষণা দিতে হবে। আমরা চাই না আর কোনো বিপ্লব এই দেশে ঘটুক। যে বিপ্লবের মাধ্যমে, যে বিপ্লবের কারণে এই দেশ থেকে বাংলাদেশের সর্বোচ্চ 71 সালের পরে এত বড় স্বৈরাচার, এত বড় দুর্নীতিগ্রস্ত, এত বড় ফ্যাসিবাদ সরকার আর যেন বাংলাদেশে পয়দা না হয়। আমরা চাই বাংলাদেশের সঠিক গণতন্ত্র তারেক রহমান সাহেবের নেতৃত্বে ফিরে আসুক। আমরা ওনার নেতৃত্বে দেশ এবং জাতিকে সুন্দর একটি দেশ উপহার দেব, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, জাতীয়তাবাদ থাকবে না, জাতীয়তাবাদ থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমাদের তারেক রহমান সাহেব যে রোডম্যাপ দিয়েছেন, আমরা ডিসেম্বর টু মার্চের ভিতরে নির্বাচন দিয়ে সে 31 দফা পালন করব এবং আমি আশা করি যে সরকার রয়েছেন, এই সরকার এই তারেক রহমানের এই যুব সমাজের যে নেতৃত্বে যে সমাবেশটা হলো, যদি এর শিক্ষা হয়ে থাকে, বিগত দিনের শিক্ষা থেকে, তাহলে এরপরে আর জন্য কোনো সমাবেশ না ডাকা হয়, এর আগেই নির্বাচন দিয়ে দেশবাসীকে খুশি করবেন এবং দেশবাসীর মনের ইচ্ছা পূরণ করবেন। এইখানে মূলত তারুণ্যের, সারা বাংলাদেশে যে তারুণ্যের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সমাবেশটা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের সারাংশ থেকেই সারা বাংলাদেশে বার্তাটা পৌঁছে যাবে। আরেকটা ব্যাপার হলো, এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তো আমাদের আজকের এই সমাবেশের এই বার্তাটাও থাকবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কেননা আপনারা দেখতে পেরেছেন যে বিগত প্রায় 1 বছর হয়ে গেল এই দেশে এখন পর্যন্ত কিন্তু সংস্কারের নামে যা হচ্ছে এটা কিন্তু কোনো সংস্কার না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে গুলশানে আমার এক ভাই সাধন ভাই, তাকে প্রকাশ্যে কি নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর খুব মানে এত নিম্ন পর্যায়ে চলে গেছে, কারো লাইফের কোনো সিকিউরিটি নেই। তো আমাদের এই আজকের এই সমাবেশ থেকে সবারই বার্তা একটাই থাকবে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং কি এই দেশে শান্তি ফিরে আসুক।